আজ যাব বীরভূম জেলার এক ঐতিহাসিক স্থানে। স্থানটি বল্লভপুর গ্রামের আমার কুটির। বোলপুর সিঁড়ি রোডের ওপর আমার কুটির। বোলপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো করে খোয়াই সোনাঝুরি হাটের পাশ দিয়ে এই আমার কুটিরে পৌঁছানো যায়। সিউড়ি রাস্তা থেকে বাঁ দিকের মোড়ামে রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে আমার কুটিরে পৌঁছানো যায়। তখন সালটা 1923। কোপাই নদীর তীরে স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করলেন আমার কুটির। হস্ত ও কুটির শিল্প দিয়ে প্রথমে কাজ শুরু হলো এই আমার কুটিরে। পরে আস্তে আস্তে এক এক করে বাটিক ও চামড়ার ব্যাগ তৈরি কাজ শুরু হয় এখানে। সেই সময় স্বাধীনতা সংগ্রামীদের জন্য এই আমার কুটিরের দ্বার সবসময় খোলা ছিল। বিপ্লবী সুসেন মুখার্জির আহ্বানে বাংলার বিপ্লবীদের একাংশ আমার কুটিরে এসে বসবাস শুরু করেন এবং গড়ে তোলেন কুমুন্ন। আমার কুটিরের কাজকর্ম সেই সময় দেখতে আসেন নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নানা স্বনামধন্য ব্যক্তিত্ব। এই আমার কুটিরে স্বাধীনতা সংগ্রামীদের আসা যাওয়া লেগেই ছিল। এর ফলে ব্রিটিশ সরকার এই প্রতিষ্ঠানের উপর নজর রাখে। অবশেষে 1928 সালে আমার কুটির বেআইনি প্রতিষ্ঠান হিসাবে ঘোষিত হলো ব্রিটিশ সরকারের দ্বারা। ফলে সুসেন মুখোপাধ্যায় সহ বাকি সকলেই আমার কুটির ছেড়ে আত্মগোপন করেছিলেন। পরে তিনি ব্রিটিশ সরকারের দ্বারা কারাবন্দী হয়েছিলেন। যতদিন সুসেনবাবু কারাগারে ছিলেন ততদিন পর্যন্ত আমার কুটিরের কার্যকলাপ বন্ধ ছিল। 1955 সালের 5ই জুন এই আমার কুটিরের প্রতিষ্ঠাতা বিপ্লবী সুসেন মুখার্জি মারা গেলেন। তখন আমার কুটিরের দায়িত্ব নিলেন মনোরঞ্জন দত্ত ও কমলাক্ষ বসু। 1978 সালে পান্নালাল দাশগুপ্ত আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট গড়ে তোলেন এবং এর পরিচালনার ভার তুলে দিলেন সোসাইটির উপরে। পরে আস্তে আস্তে আমার কুটিরের পরিধি অনেকটাই বেড়ে গেছে। আমার কুটির চত্বরে একটি ছোট মিউজিয়াম আছে
যেসব বিপ্লবী কোনো না কোনো সময় এখানে ছিলেন বা কোনো না কোনো সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত হন, ছবিসহ তাঁদের পূর্ণ পরিচিত এখানে সংরক্ষিত ও প্রদর্শিত হয়। দিদি কিসের কাজ হচ্ছে? এটা বাটিকের কাজ হচ্ছে না? দাদা রস পড়া হলো নাকি? দাদা গুড় করা হবে। হ্যাঁ হ্যাঁ, পেরে নিয়ে এলেন, বুঝতে পেরেছি। অনেকেই এই আমার কুটিরের পাশে কোপাই নদীর ধারে পিকনিক করেন।
দাদা এটা কিসের মন্দির গো? হ্যাঁ কিসের মন্দির? শিব মন্দির। শিব মন্দির। এটা একটা শিব মন্দির, আমার কুটিরের কাছেই আছে শিব মন্দির। আমাদের এই মন্দিরটার নাম হচ্ছে ওমপীঠ শিব মন্দির। আচ্ছা, বুঝলেন তো? এই মন্দিরটা পুনঃপ্রতিষ্ঠা হয়। এটা আগে এইখানে যে চিপকুটি জঙ্গল আছে, চিপকুটি এইখানে নীলকুটি ছিল। আচ্ছা, হ্যাঁ। তো তার আগে এইখানে ওমপীঠ শিব মন্দিরটা ছিল। আচ্ছা। এবং এই ওমপীঠ শিব মন্দিরে আপনার যারা আমাদের সংগ্রামী ছিলেন, নেতাজি, হ্যাঁ, যাক খুব ভালো লাগলো। দাদা কি নাম আপনার? আমার নাম খোকন দাস। আমার আমি এই ওমপীঠ মন্দিরে দেখাশোনা করি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। বেশ। এই কোপাই নদীটি ঝাড়খণ্ডের খাজুরি থেকে উৎপত্তি হয়েছে। এই কোপাই নদীর অপর নাম শাল নদী। আসলে কোপাই নদী ময়ূরাক্ষী নদীর একটি উপনদী। এই কোপাই নদীর বর্ণনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বীরভূম জেলার এই ঐতিহাসিক স্থানটি অবশ্যই এসে কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে। আমার কুটির চত্বরে সব রকম ব্যবস্থায় আছে, টয়লেট থেকে পার্কিং এবং সব রকম খাবারই এখানে পাওয়া যায়। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।